ভাইরা আমার, এই আপনার ফোনটা ওই বড় বড় এই ফোনটা কি দেখেছেন নাকি? আপনাকে দেখা যাচ্ছে সবাই অ্যান্ড্রয়েড ফোন, তাই না? এই ধরনের ফোনগুলোতে যদি আইফোন যত উন্নত কোম্পানির আরো ফাংশন বাড়ে, এই ফোনগুলোতে অনেক ফাংশন থাকে। এই ফোনের অনেক ফাংশনের ভিতরে একটা প্রধান ফাংশন আছে, সেটা কি? এই ফোনের মূল কাজ কি? কথা বলা। মূল কাজ কি বলেন? মোবাইল ফোন মানে হলো ছোট দূর আলোপনী। তার মানেই এর নামের ভিতরে বোঝা যাচ্ছে এটা হলো মূল উদ্দেশ্য তৈরি করা আছে যে দূর থেকে আলাপ করা যাবে যে যন্ত্রের মাধ্যমে। এটা হলো মূল ফাংশন। এ বাদেও এই ফোন দ্বারা ছবি তোলা যায়, রেকর্ড করা যায়, ভিডিও করা যায়, ফেসবুক ছাড়া অনেক কিছু, এটা আপনারা না বললেও জানেন, আছে না? আমার প্রশ্ন যদি বোঝেন তাহলে একটু জবাব দিবেন, ওয়াজ কিন্তু আমি একা করতে পারবো না। এই ফোনটায় ধরেন 100টা ফাংশন আছে। কতটা? 100 ফাংশনের ভিতরে 99টা ঠিক আছে, একটা ফাংশন একটু নষ্ট হয়ে গেছে, সেটা হলো কথা বলা যায় না। হয় আইসি নেটওয়ার্ক কেটে গেছে, অথবা সিম নাই, যে কোনো কারণে কথা বলা যাচ্ছে না। আর সব বাকি ছবি তোলা যাচ্ছে, ভিডিও করা যাচ্ছে, রেকর্ড করা যাচ্ছে, ফেসবুক চালান সব যাচ্ছে, শুধু কথা বলা যাচ্ছে না। আমি প্রশ্ন রাখতে চাই, তখন কি এই ফোনটার নাম ভালো ফোন হবে না নষ্ট ফোন হবে? সবাই কি বুঝেছেন আমার কথা? নষ্ট ফোন কেন? 100টার ভিতরে 99 অধিকাংশ তো ভালো আছে, একটা মাত্র একটু সমস্যা, কথা বলা যাচ্ছে না। তার মানে হলো ওটা হলো ফোনের মূল ফাংশন। ওটা যদি নষ্ট থাকে, গলত থাকে, তাহলে বাকি 99 ফাংশন অটো বাদ হয়ে যায়। বুঝাতে পেরেছি আপনাদেরকে? এক ফাংশনের কারণে 99 ফাংশন বাদ হয়ে যাচ্ছে কেন? ওটা হলো মৌলিক। ওটা হলো ফোন তৈরি করা, ব্যবহার করার মূল উদ্দেশ্য হলো কথা বলা হতে হবে। 99 ফাংশন, এক ফাংশন না থাকার কারণে, নষ্ট থাকার কারণে, এটার নাম হলো, একে দামি ফোন বলতে পারবেন, এটা বর্তমানে অত্যাধুনিক ফোন বলতে পারবেন, কিন্তু ভালো ফোন বলার সুযোগ নেই, বলতে হবে নষ্ট ফোন। কথা বলা যাচ্ছে না, এটা তো বুঝেছেন। এই যে আরেকটা সেকালে ফোন আছে, বাটন ফোন আমার কাছে, এইটা এর মতো এত ফাংশন কিছুই নেই। ধরে নেন কিছুই নেই, শুধু কথা বলা যায়, ছবিও তোলা যায় না, ফেসবুক তো চালানোই যায় না, অন্য কোনো কিছুই করা যায় না, কিন্তু কথা বলা যায়। এবারে বলেন এটা কি ভালো ফোন না নষ্ট ফোন? কারণ এই ফোনটা দিয়ে যে মূল উদ্দেশ্য তৈরি করা হয়েছে ওটা বাস্তবায়িত হচ্ছে। এই জন্য আর কোনো অতিরিক্ত ফাংশন না থাকলেও এটাকে সস্তা ফোন, সেকালে ব্যাকডেটেড হুজুর, সেকালে অনেক কিছু বদনাম করতে পারবেন, কিন্তু ফোনটাকে নষ্ট ফোন বলার সুযোগ কিন্তু থাকতেছে না। বন্ধুগণ, আমার এই উদাহরণের মাধ্যমে আপনাদের যে মেসেজ দিতে চাইলাম সেটা হলো কোরআনুল কারীম এরকম হাজার ফাংশন আছে। কোরআনের তেলাওয়াত করলে সওয়াব, তেলাওয়াত শুনলে সওয়াব হয়, কারি সাহেবের তেলাওয়াতে কলেজা ঠান্ডা হয়, তারাবি খতম তারাবি পড়লে সওয়াব হয়, দোয়া করলে, সবরে সানি করলে সেটা দোয়া পৌঁছে যায়। যেহেতু এটা হলো শেফা, রোগ মুক্তির আরোগ্যের কিতাব, এটা দ্বারা ঝাড়ফুঁক করলেও কাজ হয়। কথা বলতে হবে। তবে এইগুলো তখন কাজে আসবে যখন কোরআনকে মূল কাজে লাগানো হবে। কোরআনুল কারীমকে যে জন্য আল্লাহ তাআলা নাজিল করলেন, সেই মূল কাজ যদি কোরআন দিয়ে না করা হয়, তাহলে আখিরাতের ময়দানে তেলাওয়াতের সওয়াব, তেলাওয়াত শোনার সওয়াব, খতমের সওয়াব, সব সওয়াব নিয়ে কোরআনের মূল দায়িত্ব পালন না করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। যেহেতু কোরআনকে মূল কাজে ব্যবহার না করে কোরআনকে অতিরিক্ত ফাংশন নিয়ে পড়ে আছে, মূল ফাংশনের বেলায় ঠিক নাই। ও ভাইরা আমার, আখিরাতের ময়দানে বিশ্বনবী শুধু আমাদের সুপারিশ করবেন না, আমাদের নামে মামলাও দিবেন, এ কথা কোরআনে আছে। বিশ্বনবী শুধু আমাদের জন্য সুপারিশ আর শাফায়াত করবেন তা নয়, তার পক্ষ থেকে আমাদের নামে মামলা দেওয়া হবে। কখন দেওয়া হবে সেটাও কোরআনে আছে। কোরআনুল কারীমের 25 নম্বর সূরার নাম হলো সূরাতুল ফুরকান। আছে না একটা সূরা? এই সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ওয়াকালার রাসূল, রাসূল দাঁড়িয়ে যাবেন আদালতে। ভাইরা আমার,
সুপারিশ করা আর মামলা দেওয়া এক জিনিস না, আলাদা। আমার জন্য কেউ সুপারিশ মানে আমার সাক্ষী দেবে আমার পক্ষে, আর আমার নামে কেউ মামলা করলো, এই দুইটাকে এক না আলাদা? আলাদা। সুপারিশ করা মানে আমার পক্ষে বলবে, তাই তো? আর মামলা দেওয়া মানে আমার বিপক্ষে মোকদ্দমা এটা সাবমিট করা হয়েছে, এক না আলাদা? তো যেই নবীজি আমি তার ওকালতিতে জান্নাতে যাবো এই আশায় বসে আছি, তিনি যদি মামলা দেন তাহলে তার মামলায় আপনার পক্ষের ওকালতি করবে কে? থাকবে আর কেউ? কথা বলুন। মামলাটার ইজহার কি হবে সেটা আল্লাহ বললেন, وقال الرسول يا رب, একমাত্র আদালত আল্লাহর আদালতে বিশ্বনবী মামলা দিয়ে দেবেন আর বলবেন, ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওগো আমার রব, এই যে আমার জাতি, আমার উম্মত, আমার সম্প্রদায়ের লোক দেখতেছেন, এরা কোরআনকে সমাজে অকার্যকর অবস্থায় ফেলে রেখেছিল। আমার প্রশ্ন হলো, আমাদের এই বাংলাদেশে, আমাদের এই ভূখণ্ডে কোরআন কি বিজয়ী আছে না পরাজিত অবস্থায় আছে? এই কথা বলেন, বিজয়ী না পরাজিত? পরাজিত অবস্থায় আছে। কেন? কোরআন বলতেছে জিনা হারাম। আমাদের বাংলাদেশে লাইসেন্স প্রাপ্ত বেশ্যালয় আছে, আছে না নাই? কথা বলুন। কোরআন বলতেছে সুদ হারাম। আমাদের সুদ ভিত্তিক অর্থনীতি দেশে আছে না নাই? আছে না? কোরআন বলতেছে মানুষ হত্যা করা হারাম। আমাদের দেশে মানুষ হত্যা আছে না নাই? কোরআন বলতেছে লুটতরাজ হারাম, দুর্নীতি হারাম। এগুলো আমাদের সমাজে আছে না নাই? ভাইরা আমার, চুরি করলে ফৌজদারি দণ্ডবিধি কি হবে সেটাও কোরআনের বিধানে আছে না নাই? আল্লাহ বলতেছেন চোর, নারী হোক আর পুরুষ হোক, চুরি প্রমাণিত হলে তার হাত কেটে দিতে হবে। আমার প্রশ্ন হলো, এই বাংলাদেশের স্বাধীনতার 53 বছর বয়স হয়ে গেছে, এই স্বাধীন বাংলাদেশের, আমাদের দেশে কি কোনো হাত কাটা লোক দেখতে পাওয়া যায়? বোঝেননি মনে হচ্ছে। চুরির অপরাধে হাত কাটা লোক দেখতে পাওয়া যায় না। বোঝা যায় আমাদের দেশের এত বুজুর্গ নাগরিক, এত বুজুর্গ মানুষের বসবাস, যে এখানে কোনো হাত কাটার মতো কোনো চুরি কোনোদিন হয়নি। বিষয়টা এরকম নাকি? চুরি ঠিকই হয়েছে। চোর আগে পুকুর চুরি করত, আর এখন চুরি করে হলো আটলান্টিক প্রশান্ত মহাসাগর চুরি করে। কথা বলে, আগে আমরা উদাহরণ দিয়ে বলতাম পুকুর চুরি ঘটেছে, এখন চুরি আর পুকুরের কাছে নাই, এখন আর রূপসা নদী নাই, এখনকার চুরির পরিমাণ দিতে হয় আটলান্টিক প্রশান্ত মহাসাগরের সমান চুরি হচ্ছে। আমাদের দেশে একজন গরিব, নিতান্তই গরিব এমপি সাহেবের লন্ডনে মাত্র 360